বন্যার ধ্বংসলীলার চিহ্ন এখন রাঙামাটির বিভিন্ন এলাকায়। বিধ্বস্ত ঘরবাড়ি, বেহাল রাস্তাঘাট আর ফসলি জমি সাক্ষ্য দিচ্ছে কতটা তাণ্ডব চালিয়েছে পাহাড়ি ঢল আর বন্যা। এখন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছে ক্ষতিগ্রস্তরা। তাদের তালিকা তৈরির পর পুনর্বাসনের কথা বলছে প্রশাসন। পানি নেমে যাওয়ার সাথে সাথে রাঙামাটিতে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। জনপদ জুড়ে শুধুই বিধ্বস্ত ছবি। বিলাইছড়ির ফারুয়া বাজার, যেখানে পানির নিচে ছিল ১.৫ শতাধিক দোকান, প্রায় ৪,০০০ হেক্টর ফসলি জমি, যার সবই ক্ষতিগ্রস্ত। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগাইছড়ি সহ বিভিন্ন উপজেলায়। এখন জীবনযাত্রা স্বাভাবিক করতে সবখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা আর ব্যবসায়ীরা। ত্রাণ এগুলো কোনো কিছু দরকার নাই। আমরা সরকারের কাছে একটা আবেদন, আমাদের বাজারটা যেন সরকারি এবং সীমান্ত রোডে আমাদেরকে স্থানান্তর করে। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি শীঘ্রই এটি সরজমিনে পরিদর্শন করে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে তারা যেন সুষ্ঠু ব্যবস্থা নেয়। জেলা প্রশাসনের হিসেবে বন্যায় ৫৫০ কিলোমিটার সড়ক ও ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসে গেছে ১৩৫টি স্থানে। মৎস্য ও কৃষি মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। ক্ষতিগ্রস্তরা এখন সরকারি সহায়তার পাশাপাশি বন্যা থেকে মুক্তি পেতে চান স্থায়ী সমাধান। যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে, যারা মুরগির ফার্ম করছে, মুরগির মারা গেছে। বন্যার পানিতে হয়তো এবারও আমার এই ধরনের হাজারো মাছ চলে গিয়েছে। ফলজ জমি ছাড়াও আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেমন এই প্রাইমারি স্কুল এবং পাড়া কেন্দ্র এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। চূড়ান্তভাবে ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে বলে জানালেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। সংশ্লিষ্ট যে সকল দপ্তর আছেন, যেমন কৃষি, মৎস্য, প্রাণী এবং একই সাথে যাদের ঘর বাড়ি হয়তো ভেঙে গেছে, টিনের ঘর ছিল, সেই বিষয়গুলোতে আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকেও চাহিদা চেয়েছি এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে আমরা লিখেছি যে আমাদেরকে যেন সহযোগিতা হিসেবে টিম দেওয়া হয়, যেন আমরা তাদের যে ঘরগুলো এফেক্টেড হয়েছে সেই ঘরগুলো তৈরি করে দিতে পারি। জেলা প্রশাসনের তথ্য মতে এবারে বন্যায় ও পাহাড় ধসে রাঙামাটিতে ১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৮৩টি। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।